সুন্দর ক্লাস গড়ের। মনে রাখতে হবে গড়ের আমরা এর আগে পার্ট 1 করেছিলাম। কত নম্বর পার্ট করেছিলাম? পার্ট 1। যারা আগের ভিডিও ওয়াচ করনি অবশ্যই ওয়াচ করে নাও। আজকে কিন্তু আমাদের পার্ট 2 এর ক্লাস হবে এভারেজের। আর যাদের কাছে সুবীর দাসের বই আছে ওই বইটা থেকেই কিন্তু আমি এখন পড়াচ্ছি, ঠিক আছে? পার্ট 2 এ আমরা আজকে 22টা অঙ্ক করব। কটা অঙ্ক করব? 22টা। আর প্রত্যেকটা অঙ্কতে আমরা খুব কম সময়ের মধ্যে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তো চলো কি বলছি আজকে শুধু নোট ডাউন করে নাও খাতার মধ্যে, ঠিক আছে? তো মনে রাখো এর গড় কত হবে? তো বলবো এদের দুটার যোগ করে নেব আর 2 দিয়ে ভাগ করে দেবো। দুটো সংখ্যা আছে তো কত বলবো? বলবো 1.5, নাকি? আমি বললাম 1 2 3, এর গড় কত হবে? যোগ করে নেব 6 ডিভাইডেড বাই 3, কত আসবে? 2, ঠিক না? 1 2 3 4, এদের যোগফল কত আসবে? 10। 10 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তো কত পাবো? 2.5, ঠিক আছে? 1 2 3 4 5, এদের গড় কত হবে? তো 15/5 মানে 3 হয়ে যাবে। তো আমরা এর মধ্যে ট্রিক লুকিয়ে আছে, আমরা শিখে নেব। এটা কটা সংখ্যা আছে? বলবো দুটো সংখ্যা আছে, মানে এটা কি সংখ্যা আছে? বিজোড় সংখ্যা। বিজোড় দুটো সংখ্যা আছে মানে জোড় সংখ্যা আছে, ইভেন নাম্বার আছে, নাকি? আর এটা কি কটা সংখ্যা আছে? তিনটা। তিনটা মানে ওড নাম্বার আছে। এটা কটা সংখ্যা আছে? চারটা সংখ্যা আছে, মানে ইভেন নাম্বার। ইভেন মানে জোড় সংখ্যা। আর এটাতে কটা সংখ্যা আছে? বলবো পাঁচটা, মানে ওড নাম্বার আছে। ক্লিয়ার? তো আমি বলতে যেটা চাইছি, যদি আমার ইভেন নাম্বার থাকে তো মিডলের সংখ্যা যোগ করবো আর 2 দিয়ে ভাগ, তো কত পেলাম? 3 কে 2 ভাগ করলে 1.5 পাবো। এদের মিডলের সংখ্যা কত আছে? বলবো এটার মিডলের সংখ্যা আছে 2, তো দেখো গড় কত আছে? 2। ক্লিয়ার? এর মিডলের সংখ্যা কত আছে? 2 আর 3 কত? 5। এদিক থেকে একটা সংখ্যা বাদ, এদিক থেকে একটা সংখ্যা বাদ, মিডলের সংখ্যা 2 আর 3 পড়ছে। 5 কে 2 ভাগ করলে কত আসছে? 2.5, নাকি? তাই আমি বলবো 1 2 3 4 5, তার মানে এদের মিডলের সংখ্যা দুটো বাদ, এদিক থেকে দুটো বাদ, এদিক থেকে দুটো বাদ, মিডলের সংখ্যা কত? 3। গড় কত হয়ে যাবে? 3। তো ওভারঅল আমরা শিখলাম কি? মিডলের সংখ্যা গড় আসছে, ঠিক আছে? মধ্যের সংখ্যা কি আছে? মধ্যের সংখ্যা সব সময় গড় হবে। মধ্যের সংখ্যা সব সময় কি হবে? গড় হবে। হ্যাঁ, মধ্যের সংখ্যা গড় হবে। এটা কি পয়েন্ট লিখে নাও। আমাকে বলে 5টা সংখ্যার গড় 50, তো বৃহত্তম সংখ্যাটি কত? তো বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে 51 52 হয়ে যাবে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাবে কত? 49 48। আমি বলে 3টি সংখ্যার গড় 70, তো বৃহত্তম সংখ্যাটি কত? তো 71। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 69। আমাকে বলো, দেখো আমি বলো 4টা সংখ্যার গড় বলে দিল। কটা সংখ্যার গড়? 4টা সংখ্যার গড় বলো 9। কটা সংখ্যার গড়? 4টা সংখ্যার গড় যদি আমার 9 হয়ে যায় তো পরের সংখ্যাটি কত হবে? তো বলবো 10। তার আগের সংখ্যাটি কত যাবে? 8। এদের দুটোর যোগ করো আর 2 দিয়ে ভাগ করো। 18 কে 2 দিয়ে ভাগ করলাম, 9 পেলাম। গড় পেলাম কিনা? তো বৃহত্তম সংখ্যা, এদের ডিফারেন্স কত আছে? 2। তো এটা 2 যোগ করে যাবে 12। এটা হলো বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে? 6। ক্লিয়ার? আমাকে বললো 6টা সংখ্যা আছে যার গড় আছে 8.5, তো বলো বৃহত্তম সংখ্যাটি কত? তার মানে এখানে মিডলের সংখ্যাটা আমি পাবো কত? 8.5। তার মানে এটা হয়ে যাবে 9 আর এটা হয়ে যাবে 8। দেখো 8 আর 9 17, 17 কে 2 ভাগ করলে কত পাবো? তো 17 কে 2 ভাগ করলে 8.5। এদের ডিফারেন্স কত আছে? 1। তো পরের সংখ্যাটাও কিন্তু 1 বাড়বে। 10 11। বৃহত্তম সংখ্যা হলে 11 আর ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 7 6। 6 হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার হচ্ছে কিনা বলো? ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তো
আমাকে বললো 7টা সংখ্যার গড় 55, তো বৃহত্তম সংখ্যা কত? 1 2 3 4 5 6 7। তো আমাকে মিডলের সংখ্যাটা এটা 55, তো বড় সংখ্যাটি কত হবে? 56 57 58 58। ক্লিয়ার? ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 54 53 52। আশা করি বুঝতে পারছো। আমাকে কোশ্চিন কি বলবে জানো? আমি বলবো 5টা সংখ্যা আছে যার গড় আছে 34। 5টা সংখ্যা আছে যার গড় কত? 34। এভারেজ মনে রাখতে হবে কত? 34। 5টা সংখ্যার গড় কত? 34। তার মানে মিডিলের সংখ্যাটা কত হয়ে যাবে? বলবো 34। মিডিলের সংখ্যা গড় কত? 34। তো ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 32। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 32। আর বৃহত্তম সংখ্যাটি কত হবে? 35 36। বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে 36। কিন্তু এখানে আমাকে একটা কথা বলবে, বলবে 5টা সংখ্যার গড় 34, প্রত্যেক সংখ্যার সাথে আমাকে বলবে প্রত্যেক সংখ্যার সাথে 2 গুণ 4 গুণ 5 গুণ যাই বলুক না কেন, প্রত্যেক সংখ্যার সাথে গুণ বলুক, ভাগ বলুক, যোগ বলুক আর বিয়োগ বলুক, যাই বলুক না কেন, এদের মধ্যে যাই কিছু করতে বলুক এই সংখ্যার সাথে, এগুলো সংখ্যার সাথে যাই করতে বলুক, তো আমি কিন্তু গড়ের সাথেই করব গুণ, ভাগ, যোগ আর বিয়োগ। আশা করি বুঝতে পেরেছো। তো বলো তো দেখি 5টা সংখ্যার গড় 34, প্রত্যেক সংখ্যার সঙ্গে 2 গুণ করলে নতুন গড় কত হয়ে যাবে? তো নতুন গড় হয়ে যাবে 34 প্লাস 2, তো হয়ে যাবে 64। 34 প্লাস 2 68। ঠিক আছে? প্রত্যেক সংখ্যা থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে? 34 মাইনাস 3 31। প্রত্যেক সংখ্যা থেকে 5 যোগ করলে কত হয়ে যাবে? 34 প্লাস 5 39। যা কিছু বলবে আমরা গড়ের সাথেই করব। ঠিক আছে? যা কিছু বলুক আমরা কি করব? গড়ের সাথেই করব। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নেব কি বলেছে। খুবই সুন্দর সুন্দর কোশ্চেন আছে, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। প্রথম কোশ্চেনটা বলেছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? তো আমরা 5টা সংখ্যা লিখে নেব। একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটা, চারটা, 5টা। তো আমার মাঝের সংখ্যাটি হয়ে যাবে 10। গড় বলেছে যত 10, পরপর 5টা জোড় সংখ্যার গড় 10, তো এটা হয়ে যাবে 12, এটা হবে 14, এটা হয়ে যাবে 8 আর এটা হয়ে যাবে 6। তো মাঝের সংখ্যাটি কত? তো মাঝের সংখ্যাটি হয়ে যাবে 10। আশা করি বুঝতে পারছো। কত সময় লাগবে এগুলো অঙ্ক করতে? খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। চলো প্রথম কোশ্চেনটা করলাম। তো প্রথম কোশ্চেনটার অ্যানসার কত হয়ে গেল? 10। মাঝের সংখ্যাটি কত? 10। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন বলছে পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত? সর্বনিম্ন সংখ্যাটি কত? তো 4টা সংখ্যা আছে, 1 2 3 4, 4টা সংখ্যা আছে। তো আমাকে বলেছে 4টা সংখ্যার গড় কত? তার মানে 4টা সংখ্যার মিডলের সংখ্যাটি কত পাচ্ছি? 12। পরের সংখ্যাটি পাবো 13, তারপরের আগের সংখ্যাটি পাবো 11। তো এদের ডিফারেন্স কত আছে? 2। তো এই সংখ্যাটি হয়ে যাবে 2 মাইনাস করলে 9। তো সর্বনিম্ন সংখ্যাটি চেয়েছে কত হয়ে যাবে? বলবো 9। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিব। নেক্সট কোশ্চেন বলেছে আমাকে 5টি ক্রমিক সংখ্যার গড় 23, সর্বনিম্ন সংখ্যাটি কত? 1 2 3 4 5। তার মানে মিডলের সংখ্যা সবসময় গড় হবে 23। সর্বনিম্ন সংখ্যাটি কত হয়ে যাবে? 22 21। সর্বনিম্ন সংখ্যাটি হয়ে যাবে আমার 21। অ্যানসার নাম্বার বি। ক্লিয়ার? 4 নম্বর কোশ্চেনটা বলেছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে তো ছোট সংখ্যাটি কত? 3 4 5।
পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15, তার মানে এই সংখ্যাটি 15, এই সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা যদি হয় তো 13, এই সংখ্যাটি হয়ে যাবে 11। তো আমার সব থেকে ছোট সংখ্যা কত হয়ে গেল? ছোট সংখ্যা হয়ে গেল আমার 11। ক্লিয়ার? অপশন নাম্বার 1 মানে এর পরের আমার কোশ্চেন কি বলেছে দেখে নেব। 6টি সংখ্যার গড় 15, আমাকে নাম্বার বলেছে কটা নাম্বার? 6টা সংখ্যা বলেছে, যার গড় বলেছে, এভারেজ বলেছে কত? 15। প্রতিটির সাথে 4 যোগ করলে নতুন সংখ্যার গড় কত হবে? তো আমি 15-র সাথে 4 যোগ করে বলবো গড় কত হবে, তো বলবো 19। চলো অপশন নাম্বার ডি। আমি বলেছিলাম মানে সংখ্যার সঙ্গে যোগ করা মানে গড়ের সাথে যোগ করা সেম টু সেম। আর বুঝতেই পারছো কি সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চিন। 7টি সংখ্যার গড় কত বলেছে? আমার 7টি নম্বরের গড় বলেছে এভারেজ 12। প্রতিটির সাথে 5 বিয়োগ করলে নতুন গড় কত হয়ে যাবে? 5 বিয়োগ করে দাও আর অ্যান্সার বলে দাও কত হয়ে যাবে। 5 বিয়োগ করলে হয়ে যাবে 7। সঠিক অ্যান্সারটি হয়ে গেল আমার 7, অপশন নাম্বার সি। 7 নম্বর প্রশ্নটা বলেছে 5টি সংখ্যার গড় 50। আমার 5টা নম্বর আছে, যার গড় কত বলেছে? 50। প্রতিটির সাথে 2 গুণ করলে নতুন গড় কত হবে? তো নতুন গড় হয়ে যাবে 100। ঠিক আছে, অপশন নাম্বার বি। 8এরটা দেখো, 12টি সংখ্যার গড় 15। আমার 12টা সংখ্যার গড় আছে, এভারেজ কত? 15। প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে নতুন গড় কত পাবো? 3 দিয়ে ভাগ করে দাও, 5 পাবো। কত পাবো? 5। ক্লিয়ার? অপশন নাম্বার কত? অপশন নাম্বার 1। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করো, যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে দাও। আরো ভালো ভালো এইরকম কোশ্চেন পাবে। এক একটা কোশ্চেন করতে খুব জোর 10 সেকেন্ড মাত্র লাগছে। ঠিক আছে, বলেছে 12টি সংখ্যার গড় নয়। কটা সংখ্যার গড়? 12টা সংখ্যার গড় কিন্তু আমার নয়। প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ করলে 2 গুণ করলে 2 গুণ করে 3 যোগ করা হলে নতুন 12টি সংখ্যার গড় কত হবে? 9 দুগুণে কত? 18। 18 আর 3-এ কত? 21। তো নতুন গড় হয়ে যাবে আমার 21। এরকম পরীক্ষায় প্রশ্ন আসলে পারবে তো? যদি পারো তো ইয়েস বলে কমেন্ট করে দাও। সব ট্রিকি আজকে অঙ্ক, বুঝতে পারলে কিনা? এর বলেছে 8 জন লোকের গড় 2 বছর বৃদ্ধি পায়। 8 জন লোক আছে যার 2 করে বৃদ্ধি পায়, তার মানে কত বৃদ্ধি পাবে? তো বলবো 8 দুগুণে 16। যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে নতুন অপর একজন আসলো, ঠিক আছে, তো নতুন ব্যক্তিটির গড় কত? তা আমি বললাম একটা রুমে 8 জন আছে, 8 জন আছে তো, আর সবারই 2 করে বৃদ্ধি পেল এই রুমের মধ্যে, তার মানে কত বৃদ্ধি পেল? 16 বৃদ্ধি পেল। তো একজনকে হটিয়ে নতুন একজনকে নিয়ে আসলাম, ঠিক আছে। কত বছরের কে হটিয়েছিলাম? 20 বছরের রিপ্লেসমেন্ট করেছিলাম। তো 20 বছরেরটা কিন্তু তো থাকলোই, 20 বছর তো নিয়ে আসতে হবে, আর সবার 2 2 করে বাড়তি নিয়ে আসতে হবে। তো কত হয়ে যাবে অ্যান্সার? তো বলবো 36। ঠিক আছে, কি করলাম? 8 জনের 2 করে বৃদ্ধি পেল 16। তো 20 বছরের পরিবর্তে আসলো, 20 তো নিয়ে আসতে হবেই তাকে। তো 20 তার জন্য যোগ করে দিলাম, তো বলবো অ্যান্সার কত? 36, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নাও। 8 জনের গড় 2 করে বৃদ্ধি পায়। 2 করে বৃদ্ধি পায় মানে কত বৃদ্ধি পাচ্ছে? 16। যখন 24 বছরের ব্যক্তির পরিবর্তে নতুন এক ব্যক্তি যোগদান করে, তার মানে এটা যোগ করে বলে দাও অ্যান্সার কত হবে? নতুন ব্যক্তির গড় কত হয়ে যাবে? 40। নতুন ব্যক্তির গড় কত? 40। এটা হয়ে যাবে অপশন নাম্বার বি।
আমরা 11টা কোশ্চেন করে নিলাম। এবার 12 নম্বর কোশ্চেন দেখব। 9টি আমের গড় 20 গ্রাম করে বৃদ্ধি পায়। তো 9 ইন্টু 20 করে দেব 20 গ্রাম করে। তো কত বৃদ্ধি পাবে? 180 গ্রাম বৃদ্ধি পাবে। এ শূন্য 180 গ্রাম বৃদ্ধি পাবে। যখন 120 গ্রামে আমের পরিবর্তে ওপর একটি আম নেওয়া হয়, তো নতুন আমের গড় কত হয়ে যাবে? তো বলবো 300 গ্রাম। তো অপশন নাম্বার ডি। ঠিক আছে, তোমরা সুবীর দাসের অঙ্ক বই থেকে অ্যান্সার মিলিয়েও নিতে পারো, দেখবে সেম টু সেম কোশ্চেন, সেম টু সেম অ্যান্সার সব কিছু রয়েছে। এবার বলেছে 13টি সংখ্যার গড় 30। কোটা সংখ্যার গড়? না, 3টি সংখ্যার গড় 30। 3টি সংখ্যার গড় যদি 30 হয়, তো 3 3 কত হয়ে যাবে? 90। আমার কাছে 3টা সংখ্যা আছে, যার গড় আছে কত? 30। এভারেজ কত আছে? বলবো 30। তো ওর যোগফল কত যাবে? 90 হবে না? অবশ্যই হবে। আরো একটি সংখ্যা যোগ করে দিলাম, আরো একটি সংখ্যা যোগ করলে কটা সংখ্যা হয়ে যাবে? 4টা সংখ্যা। আর সংখ্যাগুলির 4টা সংখ্যার গড় কিন্তু বলে দিয়েছে 40। তো 4 40 কত? 160। তা আমি নতুন সংখ্যাটি বাড়লো, যেটা কত বাড়লো দেখে নেবো এখান থেকে ডিফারেন্ট করে। 160 থেকে 90 বাদ দিলে আমরা পেয়ে নেব 70। কত পাবো? 70। অপশন নাম্বার সি। ঠিক আছে, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় 4টা পরীক্ষা দিয়েছে, মানে 3 মাসে একটা করে পরীক্ষা দিচ্ছে, ধরে নাও 4টি পরীক্ষায় 35 করে নম্বর পেয়েছে। গড়ে 4টি পরীক্ষায় 35 করে নম্বর পেয়েছে, তো কত নম্বর হবে তার? 4 35 140। ঠিক আছে, বার্ষিক পরীক্ষায় আর কত নম্বর নিয়ে আসলে গড় হয়ে যাবে 40? তো বার্ষিক আরেকটা পরীক্ষা দিবে সে, হাফ ইয়ারলির মতো 4টা পরীক্ষা দিয়েছে, আর আরেকটা লাস্ট পরীক্ষা দিবে অ্যানুয়ালি পরীক্ষা, যেটা আমরা দিয়েই থাকি। তো কটা পরীক্ষা হয়ে গেল? 5টা পরীক্ষায়, আর গড় হয়ে যাবে 40। তো 40 আমি যদি গুণ করে দিই, তো কত হয়ে যাবে? 200। তো কত নম্বর বেশি পেতে হবে তাকে? 140 তো 4টা পরীক্ষায় পেয়েছিল, আর এখন পেতে হবে 200। তো বিয়োগ করলে আমরা পাবো 60। তাকে 60 নম্বর বেশি নিয়ে আসতে হবে। কত নম্বর বেশি নিয়ে আসতে হবে? 60 নম্বর। ক্লিয়ার? আমাকে বলেছে 7টি সংখ্যার গড় 14। আমার নাম্বার কতগুলো বলেছে? 7টা সংখ্যার গড় আমাকে বলেছে 14। তো 7 × 14 গুণ করলে পাবো সাম কত? 7 14 98। ক্লিয়ার? বলছে একটি সংখ্যা বাদ দিলে, একটি সংখ্যা তুমি বাদ দিয়ে দাও, তো পড়ে থাকবে কটা সংখ্যা? 6টা সংখ্যা। গড় 1 বৃদ্ধি পায়। একটি সংখ্যা বলছে একটি সংখ্যা বাদ দিলে গড় বৃদ্ধি পায় 1। তো 1 যদি বৃদ্ধি পায় তো গড় কত হয়ে যাবে? 15। তো 6 15 কত হয়ে যাবে? 90। তো আমি যেটা বাদ দিয়েছি, কত কত বাদ দিয়েছি? তো 98 থেকে 90 বাদ দিলে পড়ে থাকবে 8। সঠিক অ্যান্সার হয়ে যাবে 8। বাদ দেওয়া সংখ্যাটি কত? 7টি সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দিলে গড় বেড়ে যায় কত? 15। 6 15 90। তো কোন সংখ্যাটি বাদ দেওয়া আছে? তো বলবো 8। এটা অপশনে গন্ডগোল আছে, 8 হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ঠিক করে নাও। নেক্সট কোশ্চেন। আমরা আজকে এখন আমরা যেটা শিখবো, ভুলবশত ভুল করে দেয়, মানে 53 জায়গায় লিখে দিবে 35। ঠিক আছে, ভুল করে দিবে। 85 জায়গায় লিখে দিবে 38। এরকম ভুল করে দিবে। আর ভুল করার পরে কি কন্ডিশন আসবে, সেই ধরনের অঙ্ক আমরা এখন করব। ঠিক আছে, 5টা অঙ্ক আমি নিয়ে এসেছি। 5টা অঙ্ক তোমাদের হয়তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো একটু। আমাকে বলেছে 100টা সংখ্যা 100টি পর্যবেক্ষণের গড় বলে দিয়েছে কত? 100টি পর্যবেক্ষণের গড় বলেছে 40। ঠিক আছে, পরে দেখা গেল 53 বদলে 53 পরিবর্তে সে 83 লিখে দিয়েছে। 83 মানে বেশি লিখে দিয়েছে। এটা ডিফারেন্ট সবসময় করবে এটা। ঠিক আছে, ডিফারেন্ট করলে কত পাবো? তো বলবো 30। 30 বেশি লিখে দিয়েছে। কটা সংখ্যার বেশি লিখেছে? তো বলবো 100টা সংখ্যার 30 নম্বর বেশি লিখে দিয়েছে। হ্যাঁ,
তো কেটে দাও। 0.3 করে আমার প্রত্যেকটা সংখ্যাতে বেশি লিখে দিয়েছে, তো আমার গড় থেকে কিন্তু 0.3 কমে যাবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 39.7। ক্লিয়ার হলো কি হলো না বলো? আমাকে বলেছে 100টি পর্যবেক্ষণের গড় 40, এবার ভুল করে 53 বদলে লিখে দিয়েছে 83। 83 থেকে 53 বাদ দিলাম 30, 100টা সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, 0.3 পেলাম। 0.3 যদি বেশি লিখে দেয়, বেশি লিখলে মাইনাস করতে হবে গড় থেকে, এভারেজ থেকে মাইনাস, আর কম লিখলে এভারেজ থেকে যোগ করতে হবে। ক্লিয়ার? এই নোটটা মাথায় রাখতে হবে তোমাকে, যা বললাম। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন করলে হয়তো আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চলো, কি বলেছে দেখে নাও। 6টি বিষয়ে প্রাপ্ত গড় নম্বর 88, করে দেখা গেল 68-র বদলে সে 86 লিখে দিয়েছে, ভুল করে দিয়েছে। আসল গড় কত? আমার নম্বর কত আছে এরকম করে লিখে নাও। নম্বর আছে 6টি, আর এভারেজ কত আছে? এভারেজ লিখে নাও তোমরা 88। কত? 88। করে দেখা গেল 68-র বদলে 86 লিখে দিয়েছে, বেশি লিখে দিয়েছে না, তো এটা ডিফারেন্ট করো। কত বেশি লিখেছে? তো 16 থেকে 8 বাদ 8, 18 বেশি লিখে দিয়েছে। তো 6টি সংখ্যা দিয়ে ভাগ করো, এই 6টা সংখ্যা দিয়ে ভাগ করে দাও। তো 3 মাইনাস করে আমরা অ্যান্সার বলে দেব কত? 85। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 85। ক্লিয়ার? বুঝতে পারলে ভালো, যদি ভালো লাগে লাইক করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে দাও। এর থেকে আরো ভালো ভালো ভিডিও পাবে। অঙ্ক জিনিসটা কিন্তু প্র্যাকটিস লাগবেই, আর প্র্যাকটিস আমি তোমাদেরকে করিয়ে দেবো। সামনে গ্রুপ ডির, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, আরো বিভিন্ন রকমের এক্সাম কিন্তু আসছে, আর এগুলো সব লিগ্যাল ভাবেই পরীক্ষা হবে। হ্যাঁ, তো তোমরা যুক্ত হয়ে থাকো, আর ভিডিও দেখতে থাকো, আর শিখতে থাকো। এটা 59টা কি আছে গন্ডগোল, 59 নম্বর আছে সুবিধা আছে। ক্লিয়ার? তো বলেছে 12টি পর্যবেক্ষণের গড়, 12টি পর্যবেক্ষণের গড়, আমার কটা পর্যবেক্ষণ আছে? 12টি পর্যবেক্ষণের গড় 28। কত আছে? 28। করে দেখা গেল 62-র বদলে সে লিখে দিয়েছে 26, ভুল করে 26 লিখে দিয়েছে। তার মানে এখান থেকে এটা ডিফারেন্ট করবো আর 9 দিয়ে গুণ করে দেবো। কত আসবে? 6 থেকে 2 বার 4 ইন্টু 9, 36 হবে ডিফারেন্ট। কত হয়ে যাবে? 36। 36 কে 12 দিয়ে ভাগ করে দাও, 3, 3 12 36। তা আমার এটা কম লিখে দিয়েছে, তার জন্য এটা কি করব? এটা কম লিখেছে না, 62-র জায়গায় 26 লিখেছে, তো কম লিখেছে। কম 3, 3 যোগ করে দেব, আর বলে দেব সঠিক অ্যান্সারটি কত হয়ে যাবে? 31। সঠিক অ্যান্সারটি কত? 31। চলো অপশন নাম্বার বি। আমরা 18টা অঙ্ক করে নিলাম। এবার আমরা 19 নম্বরের অঙ্কটা দেখো। 25টি সংখ্যার গড় 13। 25টি সংখ্যার গড় কত আছে? 25টি সংখ্যার গড় আছে 13। ঠিক আছে, পরে দেখা গেল 73-এর বদলে সে লিখে দিয়েছে কত? 48। 48, 13 থেকে 8 বাদ 5, 25। 25 কিন্তু ও আমার কম লিখে দিয়েছে নাকি? তো 25টি সংখ্যার 25 করে কম লিখে দিয়েছে, তার মানে কত কম লিখে দিয়েছে? তো বলবো 25টি সংখ্যার 25 মানে 1 করে কম লিখেছে, তো 1টা যোগ করে সঠিক অ্যান্সার বলে দেব 14। কত বলবো? 14। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, প্র্যাকটিস করে নেবে 2-4 বার, হয়ে যাবে তোমার। বলছে 20 নম্বরে 5 জনের নম্বর লেখার সময় 45 পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52। প্রকৃত গড় কত? তো চলো অঙ্কটাকে আমরা গার্দা উড়িয়ে দিই। 5টা সংখ্যা আছে, ঠিক আছে। এবার আমি কিন্তু এভারেজ কিন্তু প্রকৃত গড় আমি জানি না, বের করবো এটা, প্রকৃত গড়টা জানি না। এবার ভুল করে কি করেছে? 45-এর জায়গায় সে বেশি লিখে দিয়েছে, 54 লিখে দিয়েছে বেশি।
মাইনাস করে দেখো এদের ডিফারেন্স কত 1 1 ইনটু 9 গুণ করো, এটা 9 দিয়ে গুণ করতে হবে, তো 9 হয়ে যাবে ডিফারেন্স, কত হয়ে যাবে 9। তো আমার কটা সংখ্যা দিয়ে ভাগ করব, পাঁচটা সংখ্যা দিয়ে, পাঁচটা সংখ্যা দিয়ে ভাগ করতাম 9 কে, 5 একে 5 আমরা 4 পয়েন্ট নিলাম, শূন্য নিলাম, 5 8 কত 40, 5 8 40, মানে কাটাকুটি হয়ে গেল, 5 8 40। এবার প্রকৃত গড় কিন্তু এখানে অ্যানসারটা পেয়েছিল কত 52। মানে আমার দেখো আগের অঙ্কটাতে এই জিনিসটা কিন্তু বলেছে অঙ্কটাতে, হ্যাঁ, তো এখান থেকে আমি মাইনাস করে এই সংখ্যাটা পেয়ে নিব, যেহেতু বেশি লিখেছে। তো 52 থেকে আমি যদি 1.8 যদি আমি বাদ দিয়ে দিই, তো পড়ে থাকবে 50.2, সঠিক অ্যান্সার 50.2, 50.2 অপশন নাম্বার ডি। ক্লিয়ার? এবার আমার 21 নম্বরের প্রশ্নটা আমরা বুঝবো। 21 নম্বরের প্রশ্ন বলেছে 6 জন মহিলা, 6 জন মহিলা আছে একটি দলে, 55 আর 60 বছরের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় 2 করে বৃদ্ধি পায়। মানে 6 জনেরই 6 জনেরই 2 করে বৃদ্ধি পায়, মানে 12 বেশি নিয়ে আসবে, যে রিপ্লেস করবে, যেটাকে রিপ্লেস যে করবে, তো দুজনকে রিপ্লেস করে দিবে, কত কত আসবে 12 বেশি। এদের অ্যাকচুয়ালি যোগ কত ছিল দেখি, এদের যোগ ছিল 115 না, তো এদের যোগ ফল ছিল 115 আর 12 বেশি তো নিয়ে আসতে হবে, যারা আসবে 115 নিয়ে আসতে হবে দলে ঢুকতে হলে, আর 12 বেশি নিয়ে আসতে হবে, তো কত নিয়ে আসতে হবে 127। তো 2 জনের ভাগ করতে হবে, 127 কে 2 দিয়ে যদি ভাগ করি তো আমরা পাবো অ্যানসার কত, তো 63, 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6 আর 0.5, 63.5 বলেছে 2 মহিলার গড় বয়স কত, তো 63.5 হয়ে যাবে 2 মহিলার গড়। ক্লিয়ার? এবার দেখো 22 নম্বর, আজকে লাস্ট কোশ্চেন আমাদের 22 নম্বর। তো 22 নম্বরের কোশ্চেনটা কি বলছে, একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর 71, কতজন 14 জন ছাত্রের গড় নম্বর কিন্তু নাম্বার আছে 14 আর এভারেজ কত আছে 71, ঠিক আছে। কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নাম্বার 56 আর 32 এর পরিবর্তে 56 জায়গায় লিখেছে 42 আর 32 এর জায়গায় লিখে দিয়েছে 74, ঠিক আছে। বেশি লিখলে উপরে লিখছি আর কম লিখলে মাইনাস। এটা দেখো কত আসছে 4 14, 14 ও কম লিখেছে, আর এখানটায় দেখো 2 4 42 ও বেশি লিখেছে। তো কোন ছাত্র এক কম লিখেছে 14 আর বেশি লিখেছে 42, তো ওভারঅল সে বেশি লিখে দিয়েছে। কত বেশি লিখেছে 28 বেশি লিখেছে নাকি, হিসাব করে দেখলাম এলোমেলো ছিল, তো ওটাকে আমি হিসাব করে দেখলাম 28 বেশি লিখে দিয়েছে। কটা সংখ্যার 28 বেশি লিখেছে, তো বলবো আমার 14টা সংখ্যার 28 বেশি, 2 2 করে বেশি লিখে দিয়েছে। তো আমরা এটা 2 2 মাইনাস করে বলবো অ্যানসার কত হয়ে যাবে 69, 69, ঠিক আছে। তো আমরা 22টা অঙ্ক কিভাবে করলাম তোমরা বুঝতেই পারলে। এর থেকেও ভালো ভালো ভিডিও পাবে, তোমরা শুধু আমার সাথে যুক্ত হয়ে যাবে। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ। আর সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।